এই যে বন্ধুরা, অনেকদিন পিঠা টিঠা খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে কী করবো নাস্তা বিকালে। তাই যে তিল ভাজা নিলাম, একটু তেলের পিঠা করবো। তো পিঠাতে কিছুটা দিব, এত তো লাগবে না, কিছুটা পিঠাতে দিব আর কিছুটা দেখি কী করা যায়। যায় একটা হয়ে যায় আরেকটা। তো কোনোদিন আমি তিলের লাড়ু করিনি, ভাবছিলাম যে পারবো কি পারবো না। তো চেষ্টা করলে মানুষ সবই পারে, আর আমার আম্মারাই করে পাঠায়। তো এগুলা তিলগুলা অনেক দিন হিনে আছে, তো কী কাজে লাগাবো তাই ভাবছিলাম। এই যে মাশাল্লাহ ভালোই হয়েছে, আর আমার ছেলেটা তুলছে খাচ্ছে, সে বলছে অনেক ভালো লাগছে আমার খেতে। খাও বাবা। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কে তিলের লাড়ু খেতে পছন্দ করেন। আমি আজকে খেজুরের গুড় দিয়ে আটা গুলে নিয়েছি অল্প করে, কারণ মিষ্টি জিনিস তেমন কেউ খায় না আমাদের বাসায়। তো এই যে এর মধ্যে তিল দিগুলা দিয়ে দিলাম কিছুটা। খেজুরের গুড় একটু থেকে গেছিলো, তো ভাবলাম যে একটু লাড়ু করি গুড়টা দিয়ে। মনে হয় লাড়ু হবে না, কারণ গুড় বেশি হয়ে গেছে, এই যে পানি পানি হয়ে গেছে। তো এই যে পিঠাগুলাকে দিয়ে দিয়েছি, ভাজছি। এর মধ্যে আমি তিল দিয়েছি আর খেজুরের গুড়। এর মধ্যে বাদাম দিলে আরও বেশি স্বাদ লাগতো। তো পরিকল্পনা ছিল না এরকম যে পিঠা বানাবো, আমার বোন বানাচ্ছে তাই ওর দেখে আমিও বানাতে লেগেছি। তো একটু আগে আমরা বাদামও ছিল ঘরে, খেয়ে নিয়েছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন কে কে তেলের পিঠে খেতে পছন্দ করেন। এক সময় আমি পিঠে টিঠে খুব পছন্দ করতাম, কিন্তু এখন অতটা খাই না, এখন কোনো কিছু খেতে ভালো লাগে না। যে আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে, দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়ে ফুলেছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন পিঠেগুলো কেমন হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে কি কি রান্না করেছি, এই যে মাছ ভুনা করেছি, রুই মাছ কালকে নিয়ে এসেছিলাম। আর তো দুদিন হেনে গায়ে জ্বর জ্বর ভাব, ভালো লাগছে না খাওয়া দাওয়া। তো ভাবলাম যে একটু আলু ভর্তা করি ঝাল করে। তো এই যে দেখেন আলু ভর্তা করছি, শুকনো মরিচ ভাজনা ভেজে করছি। তা আলু ভর্তা করছি, আর একজনের কথা খুব মিস করছি, তার হাতের আলু ভর্তা আমার এত পছন্দ ছিল বলার মতন না। আর সে আলু ভর্তার খিচড়ি আমি সে পছন্দ করতাম। তো সবাই কমেন্টে জানাবেন। আসলে কখনো মানুষ স্মৃতি ভুলতে পারে না, কিন্তু যারা বেমান তারা ভুলে যায়, কিন্তু যারা প্রকৃত মানুষ তারা কখনো ভুলতে পারে না। যে আমার পছন্দের জিনিস ভেন্ডি চচ্চড়ি করেছি। তো আজকে এগুলাই রান্না করলাম, ভালো লাগছে না মনটা শরীরটা, আর বৃষ্টি হচ্ছে বাহিরে ঝিরি। তো সবাই কমেন্টে জানাবেন আমার তরকারি কালারগুলো কেমন হয়েছে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।